গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখো, প্রতিদিনকারের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী মঞ্চের কাছে এসেছি। এসে তুলসী মঞ্চ ধুয়ে দিলাম। এখন ফুলটা তুলে নেব। মেঘমুক্ত একদম ঝলমলে আকাশ। যাই ফুলটা তুলে নিয়ে ঘরে চাটা খেয়ে নেব। দেখো, চা বিস্কুট খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ডাল করছি আর একদিকে রুটি করছি। আর এদিকে দেখো, আলু পটলের তরকারিটা করে রেখেছি রাত্রের জন্য। আর একটু পেঁপে আলু সিদ্ধ দিয়েছি আর টিফিন দিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের টিফিন। রুটিটা করে দেব। দেখো, বক্সে ভরে দিলাম। আর হাজব্যান্ডও বাজারে গেছিলো। বাজার থেকে রুই মাছ ও ভোলা মাছ নিয়ে এসছে। আর ফলও নিয়ে এসছে, মোসাম্বির আর পেয়ারা। তা দেখো, রুই মাছের ঝোলটা করলাম আজকে ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। তো হাজব্যান্ড আর শাশুড়ি মা খেয়ে দোকানে চলে গেলেন। আর সোনুও খেয়ে কলেজে চলে গেল। আমিও এদিকে রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরটর মুছে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। দেখো, এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে শানকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আজকে ওর স্কুল নেই, ওই জন্য ভাবলাম যে একে একে দিয়ে নিয়ে আসি ভ্যাকসিনটা। ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। আর কালকে তো খেলা ছিল, খেলা তো রাত্রিবেলা মানে বিকেলবেলা এসে ওর চোখ টোকে না কাদা ঢুকে গেছে। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে খেলা হয়েছে। আর ভাবলাম না দেরি করে লাভ নেই, আজকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারটাও দেখিয়ে নেব আর ভ্যাকসিনটাও দিয়ে নেব। আর সোনু গেছে কলেজে, ওই জন্য ওকে নিয়ে যেতে পারলাম না মানে ডাক্তারের কাছে। ওর আবার কালকে ছুটি আছে, কালকে নিয়ে যাব ওকে। আবার শানের স্কুল আছে কালকে, শান স্কুলে চলে যাবে। এইভাবেই যেতে হবে। তা এই রান্নাবান্না করেছি, রান্নাবান্না করা হয়ে গেছে। হাজব্যান্ডও বাজারে গেছিলো, হাজব্যান্ড আর শাশুড়ি মা খেয়ে চলে গেছে। আর সোনুও কলেজে চলে গেছে খেয়ে। আমি শানকে নিয়ে যাচ্ছি। এখন 10:40 বাজে। 11:30টার মধ্যে যেতে বলেছে। সকালবেলাই আমি অ্যাপয়েন্টমেন্টটা করে নিয়েছি। তা এই জন্য যাই, এসে তারপরে স্নান টান করে পুজো দেব। সব কাজকর্ম সেরেই গেছি, মানে ঘরটর মোছা হয়ে গেছে, রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছি, সকালবেলা টিফিন করে নিয়েছি। এখন যাব, এসে তারপরে বাকি কাজগুলো সারবো। আবার হয়তো বিকেলবেলা দোকানেও যেতে হতে পারে, কারণ আজকে আবার দোকানের একটা ছেলে আসবে না। তো ওই জন্য আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তুমি চলে এসো। আর যদি ছেলেরা কেউ বাড়িতে থাকে, যদি ওদের টিউশন না থাকে, তাহলে যে কেউ একজন আসলেই হলো, আর না হলে তুমি একাই এসো। তা দেখি, অনেক কাজ আছে মাথায়। দেখো, ডাক্তারখানায় চলে এসেছি, ডাক্তারবাবু চেম্বারে চলে এসেছি। এইখানেই ছোটোর থেকে আমার 2 ছেলেকে, একদম ছোটোর থেকে হওয়ার পর থেকে, মানে হসপিটাল থেকে নিয়ে আসার পর থেকে এখান থেকেই মানে চাইল্ড স্পেশালিস্ট উনি, ওনাকেই দেখিয়ে যাচ্ছি। এত বছর বয়স হয়ে গেল, ওখানে এনাকেই দেখাচ্ছি। দেখো, ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধপত্র নিয়ে বাড়িতে চলে আসলাম। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, সব জামাকাপড় ঘরেই মেলে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওই জামাকাপড়গুলো রোদে বাইরে বার করে দিয়েছি। প্রচুর জামাকাপড় বাইরে মেলা রয়েছে, যদি বৃষ্টি নেমে যায় তাহলেই মুশকিল। তা আমি তাড়াতাড়ি করে ওষুধপত্র নিয়ে শানকে নিয়ে বাড়িতে চলে আসলাম। দেখো, ডাক্তারখানার থেকে এসে স্নান টান করে পুজোটা দিলাম। পুজো দেওয়ার পরে ছেলেদের খেতে দিলাম, আমিও খেলাম। মা ফোন করলো। মা ফোন করে বলছে যে তোরা কেমন আছিস? আমি বললাম আমরা ভালোই আছি। বলে বোনকে তো হসপিটালে ভর্তি করেছে। আমি বললাম কেন, কি হয়েছে? বললাম মানে কি বলবো না, বলে গল ব্লাডারে স্টোন হয়েছে। হ্যাঁ, মানে এত শরীর খারাপ, কালকের থেকে হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করেছে, খালি বমি হচ্ছে, মানে একটার পর একটা। দেখো, এই বড় ননদের হাজব্যান্ড হসপিটালে ভর্তি, এত শরীর খারাপ, এখনও ওকে রিলিজ করেনি, এখনও রয়েছে, ডিসচার্জ দেয়নি এখনও হসপিটালে ভর্তি। তার মধ্যে বোনের এরকম অবস্থা। বোনকে নিয়ে গেছে হসপিটালে, বোনের হাজব্যান্ড আর মা গেছে। তা আমার হাজব্যান্ড তো দোকানে চলে গেছে, সকালবেলায় দোকানে রয়েছে। এদিকে পুজোর সময় দোকানে একটা ছেলে আজকে আসেনি। হ্যাঁ, তাও ফোন করে বলল যে আমাকে যেতে হবে। মা বলল না না, তোমার আসতে হবে না, তুমি থাকো, দোকানেই থাকো, যদি কোনো অসুবিধা হয়। আমি ভাইকে ফোন করে দিয়েছি, ভাই তো ল্যাবে চলে গেছে, ভাই তো আর জানে না।
ভাই তো ল্যাবে চলে গেছে। তা ভাইকে মা ফোন করেছে, ভাই বলল ঠিক আছে আমি আসছি। তো ওই ভাই গেছে, আর বোনের হাজব্যান্ডও রয়েছে, মা রয়েছে। তা আমি এই খাওয়া দাওয়া করে উঠেছি। এখন যাব দোকানে যাব, 4টে সাড়ে 4টে বাজলে তারপরে দোকানে যাব। মানে এত মাথায় টেনশন না চারিদিকে, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে, মানে কি বলবো, মাথা একদম মানে ঘুরে যাচ্ছে। কি করি না। এখন 5টা বাজতে যাচ্ছি দোকানে রেডি হয়ে, ছেলেরা খেলতে গেছে। চলে এসছি যথারীতি সেদিনকারের মতোই, কিন্তু মন মেজাজ খুব খারাপ। মানে চারিদিক দিয়ে এমন হচ্ছে না, মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না কিছুই। দেখো দোকান থেকে বাড়িতে চলে এসেছি, এসে হাত মুখটা ধুয়ে নিলাম। খুব গরম পড়েছে আজকে একটু বৃষ্টি হয়নি, কিন্তু কাস্টমার সেরকম হয়নি। তা আমার হাজব্যান্ড বলল তুমি বেকার বসে থেকে কি করবে, তুমি চলে যাও বাড়িতে গিয়ে, তো তোমার তো আবার রান্না করতে হবে। তা ওই জন্য দেখো চলে এসেছি, 9টার সময় চলে এসেছি। এসে হাত মুখটা ধুয়ে নিলাম। তা রান্না বলতে শুধু রুটি করব, কারণ তরকারি তো সকালবেলা করেই রেখে গেছিলাম, ফ্রিজে ঢুকিয়ে গেছি। ওটা বার করে গরম করব, আর রুটি করব, আর কলা আছে, হয়ে যাবে। আর গেছি মানে দোকানে গেছি ঠিকই, কিন্তু টেনশান রয়েছে ঘরের। দুজনে খেলতে গেছিলো, খেলে এসে সন্ধ্যা দিয়েছিস কেন, বারবার ফোন করছি। মানে আমরা তো হাউস ওয়াইফ, সবসময় খেয়াল রাখি যে ওদের কখন কি লাগবে, ঘরের কাজকর্ম করা। হ্যাঁ, এখন বুঝি ঘরে একজন বয়স্ক মানুষ থাকা কতটা প্রয়োজন, একজন খুঁটি যাকে বলে। কারণ আমি যখন দোকানে যেতাম তখন ওরা ছোট ছিল, আর তখন বাবা ছিল। বাবা তো এখন নেই, বাবা মারা গেছে 5 বছর হলো। কিন্তু ওরা যখন ছোট ছিল ঘরের সব কিছুই করে দিয়ে যেতাম আমি ঠিকই, কিন্তু খেয়ালটা তো বাবা রাখতো, এসে আবার নাই করতাম। কিন্তু ঘরে যে একজন বয়স্ক মানুষ থাকা, এটাই দেখো আমার মানে কাজে লাগতো। সেই জিনিসটা না এখন সেই ফিলটা এখন করি, যে বাবা তো নেই আর মাও তো দোকানে চলে যায়। এখন সেই টেনশানটা মাথার মধ্যে ঘোরে। বড় হয়ে গেছে ওরা ঠিকই, কিন্তু মানে মাথায় টেনশান থাকে যে কি করছে না করছে, বারবার ফোন করছি। তো চলে এসেছি, এসে এই রান্নাবান্না করব, রুটি করব, হাত মুখ ধুয়ে সবে বসেছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।